ইউনেস্কোর ঘোষণার পর ডেফিনিটলি ওটা একটা গ্লোবাল জায়গায় পৌঁছে গেছে, কিন্তু ওটা অতটা বিশ্বায়ন তার হয়নি। কেন? হ্যাঁ, তার এক মূল কারণ হচ্ছে যে ধরুন এটা বেশিরভাগই নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা নন রেসিডেন্ট বাঙালিদের মধ্যে ছড়িয়ে আছে, যারা বিদেশে বাঙালিরা আছে। অন্যান্যরা কতটা এটাতে আছে সেটা আমার এখনো জানা নেই, তার পরিসংখ্যানটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, বাঙালিরা বিদেশে যারা থাকে, আমার আত্মীয়-স্বজন যারা আছে টাছে, বন্ধু-বান্ধব যারা আছে, তারা দেখি প্রচণ্ড উৎসাহিত এখন এই ব্যাপারটা নিয়ে। যেমন তারা পুজোর সময় কলকাতা থেকে শিল্পী নিয়ে যায়, গান-টান গায়-টায়, তেমনি তারা দুর্গাপুজোটাকেও দেখে, এনজয় করে। হ্যাঁ, বিশ্ব হয়ে বিশ্বব্যাপী ছড়িয়েছে, কিন্তু এখনো সেটা আমার মতে, যদিও অনেক লোকের এই কথাটা পছন্দ হবে না, এটা কিন্তু বাঙালিদের মধ্যেই সীমিত রয়েছে। বিশ্বের বাইরে যারা নন রেসিডেন্ট বাঙালিরা যারা রয়েছে তাদের মধ্যেই সীমিত রয়েছে। কেন এই যে এত প্রোগ্রাম, এত ধরুন বাইরে থেকে লোক নিয়ে আসার যে যে রুট গুলো বানানো হচ্ছে, তারপর কার্নিভাল হচ্ছে, এগুলোর মধ্যে আপনি বলছেন কোনো রকমই ফরেন এর এনগেজমেন্ট হচ্ছে না? পার্টিসিপেশন কারা আছে? এতে তার অংশগ্রহণ কারা করছে? আপনারাই বলতে পারবেন ভালো। অবজারভেশন আমার মনে হয়েছে এটা এখনো সেইভাবে আ বিশ্বে মানে ও বাঙালির বাইরে খুব একটা বেশি কিছু ভারতীয়দের মধ্যে ডেফিনিটলি একটা উন্মাদনা হয়েছে যে না, কলকাতায় এরকম একটা জিনিস হচ্ছে, এত হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে। ডেফিনিটলি কোম্পানিগুলোর মধ্যে, তাদের একটা সংস্থাগুলোর মধ্যে একটা উদ্দীপনা এসেছে। এলজি বিজ্ঞাপন দিচ্ছে, ফোন কোম্পানিরা, মোবাইল ফোন কোম্পানিরা বিজ্ঞাপন দিচ্ছে, টিভি কোম্পানিরা বিজ্ঞাপন দিচ্ছে, কনজিউমার ডিউরেবলস কোম্পানিরা, গাড়ি কোম্পানিরা সুতরাং অবভিয়াসলি তার মধ্যে একটা, আমাদের দেশের মধ্যে তার একটা উদ্দীপনা হয়েছে, সেটা ছড়িয়েও পড়েছে। কিন্তু এক্সাক্ট ডাইরেক্ট পার্টিসিপেশনটা আমার মনে হয় বাঙালি এবং নন রেসিডেন্ট বাঙালিদের মধ্যেই বেশি আছে। কিন্তু যে সমস্যাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই জেনারেশনের বাঙালির পর সেকেন্ড জেনারেশন বাঙালি বা থার্ড ফোর্থ জেনারেশন বাঙালি, তারা কতটা উৎসাহিত হবে সেটা কিন্তু দেখার বিষয়। তারা কি সমান উৎসাহে এতে পার্টিসিপেট করবে? কারণ এখনো যারা পার্টিসিপেট করছে তারা 60 বা 70 বা 80-র দশকে গেছে, গিয়ে তাদের এখনো বাঙালি কলকাতার সঙ্গে নারীর যোগাযোগ, তাদের বাবা-মারা বেঁচে আছে, এইটা যখন চলে যাবে তখন কিন্তু মুশকিল হবে।